ডিসি সরওয়াত ডিসি সরওয়াত সিলেটবাসীর দরকার। সিলেটে সততা, ন্যায়পরায়ণতা এবং দুটা মাজার, সারা বাংলাদেশ থেকে এই দুটা মাজারে লোকজন আসে লক্ষ লক্ষ টাকা, এবং 3 দিনে যদি 17,65,65,000 সামথিং পয়সা যদি হয়, তো বুঝেন এখানে মাসে এবং বছরে কি পরিমাণে আয় হয়। এই আয় যায় কোথায়? ওনাদের ফান্ডে কেন পয়সা নেই? যে অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সিটা, যেভাবে স্বচ্ছতার দায়িত্ব নিয়ে ডিসি সরওয়ার আলম যে কাজ করছেন, উনাকে আবার পুনরায় সিলেটবাসীর দাবি পুনর্বাসিত করতে হবে, এইখানে পুনর্নিয়োগ করতে হবে, রিঅ্যাপয়েন্ট করতে হবে। এই দাবি আজকে আমাদের এই মানববন্ধন থেকে জানাচ্ছি। সিলেটের জনপ্রিয় জেলা প্রশাসক জনাব সরওয়ার আলমকে সম্পূর্ণ অন্যায়ভাবে সিলেট থেকে প্রত্যাহারের প্রতিবাদে এবং একজন দক্ষ অভিজ্ঞ এই যে জেলা প্রশাসক ছিলেন, ওনাকে আবার যাতে সিলেট পুনর্বহাল করা হয়, সেই দাবিতে আজকে আমরা যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশ কমিটির পক্ষ থেকে আজকে আমাদের এই মানববন্ধন। আজকের সমাবেশ থেকে আমরা এটাই বলবো যে আমরা দেখেছি আমাদের মাননীয় জেলা প্রশাসক সরওয়ার আলম সিলেটে আসার পরে সিলেট ফুটপাতের হকার মুক্ত হয়েছে, সিলেটে অনেক উন্নয়ন হয়েছে, সিলেটে আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে, এবং বিশেষ করে হযরত শাহজালাল রহমতুল্লাহ এবং শাহবানাদের মাজারিদের লুটপাট হতো, কোটি কোটি লুটপাট হতো, সেই রহস্য উন্মোচন হয়েছে। উনি সিলেটের জন্য আন্তরিক শুধু নয়, বরং সিলেট অধ্যুষিত যারা প্রবাসীরা আছেন দেশের বাইরে, তাদের ব্যাপারে অত্যন্ত আন্তরিক উনি। আমি একবারে কাছ থেকে দেখেছি। তো তার মতো একটা যোগ্য, সৎ, সাহসী জেলা প্রশাসককে যেখানে পুরস্কৃত করার কথা ছিল, তাকে রিওয়ার্ডেড বা তাকে অ্যাপ্রিসিয়েট করার উচিত ছিল, যখন মাননীয় প্রধানমন্ত্রী দেশের বাইরে এমন কি দেখা দিল যে তাকে একবারে ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের মতো তাকে প্রত্যাহার করে নিতে হবে। গভীর একটা চক্রান্ত চলছে। আপনি দেখেন এই যে রিসেন্ট আমরা কিন্তু সিলেট যে অবস্থায় এখন আছে, অনেক ভৌগোলিকভাবে আমাদের উন্নয়নের দ্বারা কিন্তু অব্যাহত সামনে চলে আসতেছে। এইটা দেখে রিসেন্ট জকিগঞ্জে ইউএনও ট্রান্সফার হয়েছে। আগে একজন ইউএনও ছিল, এখন আরেক হিন্দু এক ভদ্রলোক আসছে। আমি কিন্তু হিন্দু বলে বলতেছি না, সিলেটে আবার এরকম। এখন আমরা ভাবতে হবে এই প্রতিটা বর্ডারে কি এখানে যে চক্রান্তটা যিনি ট্রান্সফার করছে উনি কিন্তু একজন হিন্দু, এখানে রয়ের কোনো আঘাত আছে কিনা এটা কিন্তু বোঝার ব্যাপার। বাংলাদেশ নিয়ে এগুলো কিন্তু বাবার ব্যাপার। বন্ধনের পর মানববন্ধন চালিয়ে যাব এবং আমরা সবাইকে একত্রিত করব, আমাদের যত ফরেনার এদেশে আসি। তারপরে ডিসি সরওয়ার আলম সাহেব একটা উদ্যোগ নিয়েছিলেন প্রবাসী প্লট করে প্রবাসীদেরকে খুশি করার জন্য, এখানেও আমাদেরকে মারা হলো। তারপরে আমি যেটা জানি, উত্তরাধিকার সূত্রে তারা কেউ পায় 1 দিন, কেউ পায় 2 দিন, কেউ পায় 1 সপ্তাহ, কেউ পায়, যদি এই 1 দিনের মধ্যে তার উরুসের সময়টাও পড়ে যায়, এই উরুসের দিনের হিসাবটা সে নিয়ে যায়। আজকে এই অনুষ্ঠান করার একমাত্র কারণ হইল আমরা জেলা প্রশাসকরে কোনো একটা গ্রুপে সিলেটনে বাগাইয়া দেওয়া হয়ে গেছে তারা স্বার্থর কারণে। আমি আজকে কেন এটা অর্গানাইজ করার কারণ হলো যে আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন তাই তো গেছেন গিয়ে আমরা ইনো কিতা করতাম, এটা আসল ব্যাপার না। আসল ব্যাপারটা হইলো আমরা মূল উদ্দেশ্য হইলো তাহলে আমরা ফেরত চাই।